সাব ইন্সপেক্টর মানিক, আজ থেকে আপনি ছাত্রনেতা জালাল খানকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পালন করবেন। ছাত্রনেতা জালাল খান? উনি তো স্যার মন্ত্রীও না, এমপিও না, সরকারি কোনো বড় কর্মকর্তা না, তারে কেন পুলিশ পাহারা দিবে? তর্ক করবেন না প্লিজ, দিস ইজ মাই অর্ডার। যে লোকটা বছরের পর বছর ভার্সিটিতে পড়তে আসে, ইচ্ছা করে পাশ করে না, কারণ পাশ করলে তার ছাত্র রাজনীতি চলে যাবে, সে কি ভালো মানুষ স্যার? এই ছাত্র রাজনীতির আড়ালে সে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, অবৈধ অস্ত্রের ব্যবসা করে, তারে কেন পুলিশ পাহারা দিবে? প্রমাণ না পেলে কিছুই বলা যাবে না। স্যার, আমি পলাশডাঙ্গা থেকে চলে আসার পর শুনলাম তারই দলের একজন ভালো মানুষকে সে খুন করাইছে। আপনি কিভাবে জানলেন? স্যার, আমি তো অনেকদিন ছিলাম ওই থানায়। ওই নেতারে মাইরা জাতীয় নির্বাচনে জালাল খান তার নমিনেশনের পথের কাঁটা দূর করছে। এসবই আপনার ধারণা, কোনো প্রমাণ নেই। প্রমাণ তো আসামি ধরার পরে। স্যার, আপনি অর্ডার দেন, আমি অগো দইরে নিয়ে আসি, পিটাইলে সব বাইরে যাবে। মানিক সাহেব, অত সহজ না সবকিছু। স্যার, সহজ করলে কিন্তু সহজে যায়। এরা এই গরিব দেশটার শত্রু। এখনো এই দেশের হাজার হাজার লোক তো ফুটপাতে ঘুমায়, লাখ লাখ যুবক ছেলে বেকার, হাজার হাজার লোক ভিক্ষা করে খায়। এর জন্য কে দায়ী? একমাত্র এদের মতন অসৎ লোক। এদের দিতে হবে পুলিশ পাহারা। মানিক সাহেব, আমি যা বলছি তাই আপনাকে করতে হবে। আমি পারবো না স্যার, আপনার অনেক অফিসার আছে, তাদেরকে দিয়ে এই কাজ করান। নো, আপনাকে করতে হবে, এটাই আমার অর্ডার। স্যার, আমি বুঝতে পারছি না কেন আপনি আমার দিয়ে এই কাজটা করাতে চাচ্ছেন। আমি বলতে চাচ্ছিলাম না কেন আপনাকে পাঠাতে যাচ্ছি, শুনবেন? আপনার ভাই রতন যাতে বেঁচে যায় সেজন্য। হিসাবটা হলো, রতন জালাল খানকে খুন করতে চেয়েছে, জালাল খানও রতনকে খুঁজছে। আপনি যদি সবসময় জালাল খানের পাশে থাকেন, তাহলে অবশ্যই রতনের সাথে আপনার দেখা হয়ে যাবে। তখন আপনিই তাকে খুন হওয়া বা খুন করা থেকে রক্ষা করতে পারবেন। স্যার, রতন ভালো হোক, ফিরে আসুক তার স্বাভাবিক জীবনে, আমিও তাই চাই। থ্যাংক ইউ স্যার। টেক ইট, 2 লাখ টাকা তোমার পুরস্কার। শুধু টাকা নয়, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। শোন, তুই ঢাকা থেকে যাবি না, তুই জালাল ভাইয়ের সাথে থাকবি, তোর ভাগ্য খুলে যাবে। জি ভাইয়া, আপনারা সাবধানে থাকবেন। আমার একজন বিজনেস পার্টনার এবং নামকরা একজন স্টুডেন্ট ক্যাডারকে রতন মেরে ফেলেছে। আমাকেও হুমকি দিয়ে গেছে মেরে ফেলবে। ভাই, আপনি যদি পিছনে থাকেন, আমার ভাইটারে আপনি বড় ক্যাডার বানাতে পারেন। আসসালামু আলাইকুম। এইবার বুঝি ভাঙবো। ভাই, এটা মানিক দারোগা। স্যার, এইটা খুব খারাপ। স্যার, মনে এরেস্ট করতেছে, আমার না নিতে পারে। আপনি আমার অফিসে কি জন্য? আপনি জালাল সাহেব? জি। আমি যা মনে মনে ভাবছি সব সত্যি। সব চোরেরা একদল হয়েছে, সবগুলা ক্রিমিনাল আপনার কাছে আছে। আমার অফিসের ভিতর ঢুকলেন কিভাবে আপনি? কারণ আমি কি কোনো ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট যদি থাকতো তাইলে কি আপনি আর আপনার পোষা কুত্তাগুলা এখানে থাকতে পারতেন? আপনি তো আমার নামে চিনেন, ওরা চিনে কামে। আপনি কি জন্য আসছেন আমার অফিসে? আমি কমিশনারকে ফোন দেব? জালাল সাহেব, ওই জায়গায় ফোন দিয়েই তো আপনি আমার এখানে আনার ব্যবস্থা করছেন। আপনার কাছে ঢাকা ভার্সিটিতে ভর্তির জন্য আমার বাইটারে পাঠাইছিলাম, তার জিন্দেগি আপনি বরবাদ করে দিচ্ছেন। আমার এই কপাল কি খারাপ জানেন? এই পোশাকের জন্য আজ আমি আপনাকে পাহারা দিতেইছি। আপনারে পাহারা দিয়ে রাখতে হবে, কেউ জানি মারতে না পারে। ও সরি এসি সাহেব, আপনার নাম বললে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। তোমরা কোনো চিন্তা করো না, বসেন। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার সিকিউরিটির জন্য পুলিশ চেয়েছিলাম, উনি সেই ডিউটিতেই এসেছেন। ভাই, ওরে রাইখেন না, ওরে বিশ্বাস নেই। আরে কাসুর, তুই আমারে চিনিস না? এই পোশাক যতক্ষণ আমার গায়ে আছে, এই পোশাকের সাথে আমি বেইমানি করতে পারি না। ঠিক আছে, আপনি আপনার ডিউটি করেন, বাইরে বসেন। ভাই, যারা ঘুষ খায় তাদের দিয়ে কিন্তু কাজ করানো যায়। এ ঘুষ টুস খায় না, একে দিয়ে কাজ করানো খুব কঠিন। আমি জালাল খান, বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দিবি।
নিয়ে কথা বল। হ্যাঁ শিবু বল। ভাই রতনকে পাইছি, ধরে নিয়ে যেতেছি। কোথায়? বস নিয়ে যেতেছি সাবার ট্যানারির ফাঁকা জায়গায়। ওইখানে নিয়ে মাইরা নদীতে ফালাই দেবো। হ্যাঁ শিবু, রতনকে তুই মারবি না, আমি মারবো। আমি দেখে তোকে গুলি করে মারবো, তুই শুধু ওকে ধরে রাখ। ওকে বস, চল। ভাই আপনি ওকে গুলি করে মারেন, আর আমি ওরে বটি কাবাবের মতো টুকরো টুকরো করে কেটে নদী ফালাই দেবো। চলে চলেন। ভাইজান, আপনি তো পুলিশ, আমার সাথে চলেন। ওরা একটা ছেলেকে মেরে ফেলতে গেছে। কাকে? রতন নাম করে একটা ছেলেকে। রতন? ও পলাশডাঙ্গার ছেলে, আপনার মতো একজন দারোগার ভাই। তাকে ছিল কিভাবে? আমি ওকে ভালোবাসি। তুমি কি একজন ওর ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলা? হ্যাঁ, আমি কথা বলেছিলাম। এই দেখো, আমি সেই হতভাগ্য মানিক। ভাইজান তাড়াতাড়ি আমার গাড়িতে ওঠেন, আসেন। Damn it! কিরে শিবু, রতন কোথায়? কথা বলছিস না কেন? রতন কি পালিয়ে গেছে? আমার মনে হয় রতনও ঘুইটিয়ে এখান থেকে চলে গেছে। আমি তোরে 7 দিন সময় দিছিলাম, আজকে তার শেষ দিন। আমি শিবুরে দিয়ে তোরে এই জায়গায় নিয়ে আসছি। ভালো হয়েছে, দল বল সাথে করে নিয়ে আইছিস, একবারে সাফা করে দেব। এই মেম্বার আমি না তুই? আপনি? আমি হুকুম দিতেছি, যা তাড়াতাড়ি মারামারি কর, চেয়ারম্যান রে বাঁচা, যা। পুলিশ এসে গেছে, আমার মেম্বারি দরকার নাই। এই সবাইকে নিয়ে চলো। রতনকে অ্যারেস্ট করুন। স্যার, ও আমার ভাই, পর আমি চিনি, ও কোনো অন্যায় করতে পারে না। ভাইয়া অন্যায় করেছে, অ্যারেস্ট হিম এন্ড দিস ইজ মাই অর্ডার। হ্যাঁ স্যার, এই পোশাক যেদিন গায়ে দিচ্ছি সেই দিন থেকে আমি কোনো অর্ডার অমান্য করতে পারি নাই, আজও পারবো না। ওয়েলকাম দেন স্যার। আপনারা দেখেন, এই বাইটার আমি পাঠাইছিলাম ঢাকা ভার্সিটিতে পড়তে। আমার স্বপ্ন ছিল
লেখাপড়া শিখা ও একদিন মানুষ হবে। আজ আমি এই বাইটার হাতে হ্যান্ডকাপ পরাইলাম। ওর এই পরিণতির জন্য কি শুধু ওই দায়ী? এর জন্য কে দায়ী? এই উত্তর আমাকে কে দিবে? এই উত্তর আমাকে কে দিবে?